এই ভাইয়া স্টেশনে যাবেন? না ভাইয়া, আমি এখন একটু রেস্ট নিতেছি ভাইয়া। ভাইয়া একটু চলেন না, আমার একটু তাড়া আছে, চলেন। ভাইয়া আমি অনেক ক্লান্ত ভাইয়া, আপনি একটা অন্য গাড়ি নিয়ে চলে যান। ভাইয়া আশেপাশে দেখেন কোনো গাড়ি নেই, একটু চলেন না ভাইয়া প্লিজ। ভাইয়া আমি একদমই ক্লান্ত ভাইয়া, বিশ্বাস করেন। যাইবেন না তাহলে গাড়ি নিয়ে বের হয়েছেন কেন? আপনাকে যেতেই হবে, এই যে আমি উঠলাম। আরে সুন্দরী, কই জানি যাইবেন বললেন? হয় স্টেশন, একটু তাড়াতাড়ি চলেন। বাড়ি থেকে পালাই আইছেন, বুঝি বুঝি, এই জন্যই এত তাড়াহুড়া। বয়ফ্রেন্ড অপেক্ষা করে, গার্লফ্রেন্ড দৌড়ে আসে, কত দেখলাম এরকম। আরে এত কথা না বলে তাড়াতাড়ি একটু চলেন তো, তো আমার একটু তাড়া আছে। কত দেখলাম এরকম, মাইয়া মানুষ এসে দাঁড়ায় থাকে, পোলা মানুষ আর আসে না। এখনো সময় আছে, আপনারা দিয়ে আসি বাসায়, চলে না। আপনি চুপ থাকেন। আইবো না আইবো না, এখনো সময় আছে, আপনার বাসায় দিয়ে আসি, চলেন। আপনার বয়ফ্রেন্ড আপনারা ধোকা দিছে, ধোকা শোকা পায়া এখনো সময় আছে, চলেন আপনার বাসায় দিয়ে আসি। আপনি এরকম কান্না করতেছেন কেন? এরকম তো কতই হয়, গার্লফ্রেন্ড আসে বয়ফ্রেন্ড আসে না, বয়ফ্রেন্ড আসে গার্লফ্রেন্ড আসে না। এর চেয়ে ভালো চলেন আপনার বাসায় দিয়ে আসি, প্রয়োজন হইলে আপনার বাবা মার সাথে আমি কথা বলবো। বাড়িতে তো আমার বাবা মা কেউই নাই, আর আমার বাড়িতে যা ছিল আমি সব বিক্রি করে দিয়ে আসা বসছি। কেন সব বিক্রি করে দিয়েছেন পালানোর জন্য? আগে তো আমি চায়ের ব্যবসা করতাম, আর হ্যাঁ ও চায়ের ব্যবসা করতাম, আর সে আমারে বললো যে এই দোকান বিক্রি করে দিয়ে চলো আমরা সিলেট যে ছোট্ট একটা গনিয়া সেখানেই থাকবো, আর হের লেগাই আমি সবকিছু বিক্রি করে দিয়ে চলে আইছি। আপনি এত বোকা কেন? আচ্ছা এসব বাদ দেন, দিয়ে চলেন আপনি আমার সাথে, আমার বাড়ি এই পাশের গ্রামে। আমার বাবা থাকে, বয়স্ক বাবা। আপনি আমার এখানে থাকতে পারেন, আপনার একটা ছোট একটা কাজ আমি ব্যবস্থা করে দিব, তার বিনিময়ে আপনি আমারে 100 টাকা করে দিবেন, আর প্রতিদিন আমার 1 কাপ করে চা খাওয়াই দিবেন। আচ্ছা আমি তাতেই রাজি। আচ্ছা তাহলে ঠিক আছে, চলো।